পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন, ফের রাজ্যে আসছেন অমিত শাহ। আগামী ৩০ তারিখ অর্থাৎ ৩০শে জানুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন ব্যারাকপুরে কর্মী সভা করবেন তিনি এবং কর্মী সভার পর ওই দিনই যাবেন শিলিগুড়িতে, আর সেখানেও কর্মী সভা করার কথা রয়েছে ৩১শে জানুয়ারি। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক ঘোষ। অর্থাৎ দীপক, দুদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দুদিনে ঠিক কি কর্মসূচি রয়েছে অমিত শাহ? দেখো, কেন্দ্রীয় সভাপতি এবং দলের প্রাক্তন সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেরই মূল লক্ষ্য হচ্ছে এই সফরে দলীয় কর্মীদের মনোবলকে চাঙ্গা করা, তাদেরকে রাস্তায় নামানো। যার জন্য বিজেপির কেন্দ্রীয় সভাপতি টানা দুদিন ধরে কর্মী সম্মেলন করবেন দুর্গাপুর এবং আসানসোলে, এবং তিনি ফিরে যাওয়ার একদিন পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তিনিও দুটো সভা করবেন। প্রথমে ঠিক ছিল ৩০ তারিখ তিনি এসে বারাসাতে একটা কর্মী সভা করবেন, কিন্তু বারাসাতে মাঠ নিয়ে সমস্যা তৈরি হয়। দলের পক্ষ থেকে ঠিক করা হয়েছে যে তার সভা ব্যারাকপুরেই করা হবে। ব্যারাকপুরে সভা করে তিনি সেই দিনই চলে যাবেন শিলিগুড়ি। শিলিগুড়িতে তার কর্মী সভা রয়েছে ৩১ তারিখে। ৩১ তারিখে শিলিগুড়িতে কর্মী সভা করে তিনি দিল্লি ফিরে যাবেন। অর্থাৎ এই দুই নেতারই কিন্তু এই সফরটার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের আগে কর্মী বাহিনীর মনোবলকে চাঙ্গা করা, তাদের সক্রিয় করা এবং নির্বাচনী কাজে তাদের রাস্তায় টেনে নামানো। ধন্যবাদ দীপক। আগামী ৩০ তারিখ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আর এরই মধ্যে আজকে রাজ্যে এলেন নীতিন নবীন। দুদিনের সফরে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, এবং প্রথমে আজকে অন্ডাল বিমানবন্দরে পৌঁছানোর পর দুর্গাপুরের কমল মেলায় তিনি যোগ দেন, এবং এরপর বিজেপির কোর কমিটির বৈঠকও রয়েছে। এদিকে নীতিন নবীন দুর্গাপুরের মাটিতে পা রাখতেই চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। বহু কর্মীর মানিব্যাগ চুরি হয়েছে, এই অভিযোগে বিশৃঙ্খলা তৈরি হয়, কর্মীদের মধ্যে হাতাহাতি হয় এবং এর মধ্যে পড়ে গেলেন একাধিক বিজেপি নেতৃত্ব। বিশে জানুয়ারি দায়িত্ব পেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তারপরেই প্রথম রাজ্য সফর হিসেবে তিনি বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গে আজ বিকেলে অন্ডালের কবি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে কার্যত রোড শো করে নিয়ে আসা হয় নীতিন নবীনকে দুর্গাপুরের এই হোটেলের বাইরে নীতিন নবীনকে স্বাগত জানিয়ে গেট তৈরি করা হয়েছিল, পাশে বিশেষভাবে পোডিয়াম তৈরি করা হয়েছিল। সেই যে ছোট মঞ্চ এবং যে গেট দেখা যাচ্ছে, জনশ্বাসে কার্যত মানুষের চাপে দেখা গেল সেই পোডিয়াম ভেঙে পড়লো, এমনকি স্বাগত জানানোর যে গেট, সেই গেট পর্যন্ত মানুষের চাপে বেশ কিছুটা ভেঙে গিয়েছে। বলাই বাহুল্য, নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতিকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। যে ছবি দেখা যাচ্ছে, যে উন্মাদনা দুর্গাপুরে দেখা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে ঘিরে, দুদিনে তার পশ্চিমবঙ্গ সফর, এবং সেই পশ্চিমবঙ্গ সফরের প্রথম দিনে তিনি দুর্গাপুরে এসেছেন কমল মেলার উদ্বোধন করতে। এছাড়াও এই হোটেলে আরও একটি কোর কমিটি মিটিং আজ তিনি করবেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে মনোজ বন্দ্যোপাধ্যায় ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, দুর্গাপুর। দুর্গাপুরের কমল মেলায় কি বলছেন শুভেন্দু অধিকারী, সরাসরি শুনবো। আমাদের নেতা সফরের মঙ্গল পাণ্ডে দুর্গাপুরে এসেছেন কমল ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ কোর কমিটি মিটিং। শ্রমিক দাও বেশি বলেনি, আমিও বেশি বলবো না। আমি শুধু একটা কথা বলবো যে আজকে এই কমল মেলাতে আমরা একটা ভীষণ স্বপ্ন নিয়ে উপবিষ্ট হয়েছি। সেই স্বপ্ন হলো বাংলাকে তার আগের জায়গায়, গৌরবের জায়গায় আমাদের পৌঁছে দিতে হবে।
আমি যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজির কলকাতা মেট্রোর উদ্বোধনে দমদমের মাটিতে দাঁড়িয়ে তিনি বলছিলেন, স্বাধীনতার আগে ও পরে বাণিজ্যিক ডেস্টিনেশন ছিল কোথায়? কলকাতা, পশ্চিমবঙ্গ। শিল্পে প্রথম কে ছিল? পশ্চিমবঙ্গ। শিক্ষায় প্রথম কে ছিল? পশ্চিমবঙ্গ। আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কাজ কোত্থেকে হয়েছে? পশ্চিমবঙ্গ থেকে। শিক্ষায় প্রথম কে ছিল? পশ্চিমবঙ্গ। সাহিত্যের প্রথম স্থান কার ছিল? পশ্চিমবঙ্গ। আজকে আমরা কোথায়? আমাদের শিক্ষা আজ শেষ। 19,000 বিদ্যালয় বন্ধ হলো। শিল্প আজ শ্মশান। যেদিন আমরা টাটাকে তাড়িয়ে দিলাম টাটা করে, সেদিনই শিল্পের কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে গেল। 6,888টা শিল্প চলে গেল। আর সাহিত্যের কথা নাই বা বললাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হলো মালদার চাঁচলে। এ লজ্জা রাখার জায়গা নেই। এই কমল মেলা থেকে হারিয়ে যাওয়া শিক্ষা, সংস্কৃতি, শিল্প, এই স্বপ্নকে জাগাতে হবে। স্বপ্ন পূরণ তখনই হবে যখন যশস্বী প্রধানমন্ত্রী বিকাশ পুরুষ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হবে, নারীরা সুরক্ষিত থাকবে। স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরৈবতী বলে আমরা এগিয়ে যেতে পারবো। এই মাটি প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি। এই মাটি ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি। এই মাটি জগৎ জননী মা শারদামণির মাটি। এই মাটি স্বামী বিবেকানন্দের মাটি। এই মাটি স্বামী প্রণবানন্দের মাটি। ভারত সেবাশ্রম সংঘের হেডকোয়ার্টার কোথায়? কলকাতা বালিগঞ্জ। ইসকনের হেডকোয়ার্টার কোথায়? শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত মায়াপুর নদিয়া। রামকৃষ্ণ মঠ ও মিশনের হেডকোয়ার্টার কোথায়? বেলুড় মঠ। গোটা পৃথিবীকে যারা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কাজ করছেন, সেই পশ্চিমবঙ্গের মাটিতে আজকে আরবি সংস্কৃতিকে আনতে চাইছে এই রাজ্যের সরকার। স্কুলের বইটা দেখবেন খুলে, ক্লাস 7-এর, সেখানে লেখা আছে আকাশ নয় আসমান। সেখানে লেখা আছে জল নয় পানি। সেখানে লেখা আছে কাকা নয় চাচা। সেখানে লেখা আছে বাবা নয় আব্বা। আরবি সংস্কৃতির হাতে বাংলা যেতে দেব না, দেব না, দেব না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাঙালি হিন্দুদের হোমল্যান্ড আমাদের রক্ষা করতে হবে, করতে হবে, করতে হবে। কমল মেলার সফলতা প্রার্থনা করে राष्ट्रीय सभापति के मैं मेरा दिल से आभार प्रकट करते हुए मेरा भाषण मैं यही खत्म करता हूँ। और ए बछर 150 बछर वंदे मातरम। सबाई एक संगे बोलुन वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। नेताजीर माटी थेके आवाज तुलुन जय हिंद, जय हिंद। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।